নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় অপরাজিতা দিয়েছে, বিষয়টা হলো বার্ধক্যের বিনোদন ও অবসর যাপন। অপরাজিতাকে অন্তর থেকে ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। আসলে অপরাজিতা যে সিচুয়েশনে বিষয়টা দিয়েছে ওটা সত্যি সত্যি ও জানতে চেয়েছে যে কেননা ওর বয়স্ক বাবা মা আছেন আর কি, তাদের আশীর্বাদ ওর মাথার উপরে আছে। তো ও জানতে চেয়েছে, হয়তো ওই ভাবনা থেকেই হয়তো বিষয়টা দিয়েছে। তো এটাতে আমি না একটা কথাই বলবো, বার্ধক্যটা তো শরীরের হয়, বার্ধক্য কিন্তু মনের হয় না কখনো। সেটা আমার থেকে অপরাজিতা অনেক ভালো জানে, ও প্র্যাকটিসে আছে, অনেক দিন ধরে আছে, খুব ভালো একটা মেয়ে, অনেক পড়াশোনাও করেও কিন্তু। তো যাই হোক, বার্ধক্য কিন্তু সবসময় শরীরের আসে। হ্যাঁ, যেমন অনেক অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যেও অনেক চিন্তাভাবনার গভীরতা আমরা দেখতে পারি, আবার অনেক বয়স্ক মানুষেও কিন্তু অত গভীরভাবে ভাবে না। তো বিনোদন বলতে আমার মনে হয় এই বিনোদনটা না আমি কাউকে নির্দিষ্ট করে সেইভাবে বলে দিতে পারি না। কার হয়তো এই বার্ধক্য বয়সে কারোর হয়তো ভীষণ রক মিউজিক শুনতে ভালো লাগে। হ্যাঁ, সে ওই কালচারে বড় হয়েছে, তার ওই ধরনের মিউজিক ভালো লাগে। তো আমি তাকে কখনোই বলতে পারি না তুমি ঠাকুরের গান শোনো বা কীর্তন করো, ভজন করো। তো ওনার বিনোদনটা কিন্তু ওখানেই। তো বা কারোর হয়তো পুরনো যুগের যে ক্লাসিক যে মুভিগুলো ছিল সেগুলো দেখে তার হয়তো অবসর যাপন করতে ইচ্ছা করে। তো কখনোই তাকে আমি সাজেস্ট করতে পারি না যে তুমি বাংলা সিনেমা দেখো বা কিছু। তো এটা পুরোটাই যার যার পার্সোনাল ব্যাপার। কিন্তু এই ক্ষেত্রে আমার যেটা বলার আছে সেটা, আমার সাথে কিছুদিন আগে একজনের কথা হচ্ছিল। তো তিনি আমাকে শেয়ার করছিল তার সময় কাটে না আর কি। যাই হোক, তার হাজব্যান্ড নেই, একমাত্র সন্তানকে নিয়ে তিনি থাকেন। ইভেন তার কাছে তো আমি তখন তাকে বললাম যে ইউটিউবে এখন কত ভালো জিনিস, আমরা তো খারাপটাকে দেখতে চাই বলে খারাপটা দেখি। কত কিছু শেখার জিনিস, কিছু না পারো, কিছু না থাক, মানুষের রান্না করতে যে কোনো একজন মহিলার সাথেই কথা হচ্ছিল। তো রান্না দেখলে ভালো লাগে, মানে আমি তো সবাইকে জোর করে ইনস্ট্রাকশন দিয়ে বা ঘাড় ধরে হাত ধরে তো বলতে পারি না ঠাকুরের গান শোনো, ঠাকুরের চর্চা শোনো। তো যার যেটাতে ইন্টারেস্ট আর কি। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু আমার মনে হয় না যে বয়স্ক মানুষদের বিনোদনের কোনো অসুবিধা হয়, যেহেতু ইউটিউব বা এই সোশ্যাল মিডিয়া আমাদের সামনে একটা আশীর্বাদ স্বরূপ। তো আমি তো সবসময়, এর আগেও বারবার বলি, আমি কিন্তু পজিটিভ দিকটাকে দেখি। তো যার যেটা ভালো লাগে সেই বিনোদন করে, এমনকি আমার মনে হয় না, মানে আমি এটা নিজের সাথে, আমি জানি না ঈশ্বরের কি ইচ্ছা থাকবে, কিন্তু আমি নিজেকে বয়স্ক হতে দেব না। শরীরের বয়স তো অবশ্যই বাড়বে, কিন্তু মনের বয়স কখনোই বাড়তে দেব না। হ্যাঁ, তা বলে এই নয় যে আমার এখন 60 বছর, 70 বছর, 50 বছর বয়স আমি একটা টিনেজারদের মতো হাবভাব করছি, তা কিন্তু না, ওটাকে লোকে অন্যভাবে নেবে। কিন্তু আমার মনটাকে টিনেজার আমি রাখতেই পারি। তো সেই আন্দাজে যে যার পার্সোনাল, যার যা ভালো লাগে সেই বিনোদন সে খুঁজে নেবে। ওই যে এখন বললাম, সোশ্যাল মিডিয়ার কৃপায় ইউটিউব বলুন, ফেসবুক বলুন, অনেক কিছু দেখার, শেখার, জানার আছে। কত ক্রাফট দেখায় এখন ছোট বাচ্চারা, কি শুধু ক্রাফট শিখতে পারে। আমাদের সময় তো এগুলো ছিলই না। আমাদের সময় বাচ্চাদের মানে এইরকমভাবে বিনোদন বলতে আমরা ছবি আঁকতাম, আমরা গল্পের বই পড়তাম, কিন্তু এখন কি সুন্দর ক্রাফট বানানো দেখে বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা কত কিছু টেকনিক শিখে যাচ্ছে, একজন অপরজনের সাথে শেয়ার করছে। এই যে ইউটিউব চ্যানেলগুলো, আমার মনে হয় না এটা শুধুমাত্র মানুষ কিন্তু টাকা রোজগারের জন্যই ইউজ করে। এগুলো থেকে এত শেখার আছে, ইভেন আমার মধ্যে যেটা আছে আমি সেটা লোককে শেখাতে পারি, আবার লোকেরটা দেখেও একটা ছোট বাচ্চার থেকে অনেক কিছু শিক্ষণীয় শেখা যায়। তো অবসর বলে কিছু হয় বলে আমার মনে হয় না। অবসর মানে হচ্ছে হয়তো আমার একটা অফিসিয়াল জব ছিল, আমি সেটা থেকে অবসর নিতে পারি, কিন্তু আমি আমার জীবন থেকে অবসর মানুষ একবারই নেয়। তো তার থেকে কিন্তু অবসর নেওয়া যায় না। তো আমি প্রতিনিয়ত যদি একটা মানুষ যে মনে করে যে আমার কাছে এখন আর জবলেস, আমার কাছে জব নেই, বা আমার কাছে আমি যে যারা আমি দেখেছি রিটায়ারমেন্ট
রিটায়ারমেন্টের পর অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে। তো এই ভাবনা চিন্তাগুলো থেকে একটু সরে যদি মনে করি হ্যাঁ রিটায়ারমেন্ট অবশ্যই একটা বয়সে আমার শরীরটা আর চলবে না, তো শরীরে রিটায়ারমেন্ট হয়, কখনোই ভাবনা চিন্তার রিটায়ারমেন্ট হয় না কিন্তু। তো সেই আন্দাজে আমি নিজেকে সেইভাবে রেডি করব না, ইয়াং এজ থেকে সেইভাবে নিজেকে নিযুক্ত রাখবো। আমি জানি অপরাজিতাকে যেহেতু আমি পার্সোনালি চিনি, আমি জানি যে মাসিমা মেসোমশাই তারা কতটা আর কি ভালো মনের মানুষ, বা তারা যখন কালকেই অপরাজিতা শেয়ার করছিল আমাদের প্র্যাকটিসের যে পড়াশোনা, তারাও কিন্তু সেগুলো মন দিয়ে শোনে। তো আমার মনে হয় না এইগুলোতে কখনোই তাদের মানে বিনোদনের জন্য আর কি তাদের ভাবনা চিন্তা করতে হবে, বা তাদের মানে কখনোই নিঃসঙ্গ বলে মনে হবে না নিজেদেরকে। তো এইটুকুই বললাম, প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।